আজকে ওয়েব ডিজাইনের 6 নম্বর ব্যাচের প্রথম ক্লাস। আচ্ছা, এই ক্লাসে আসলে তোমাকে কিভাবে HTML লিখবে এই শুধু স্ট্রাকচারটা শিখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। আচ্ছা, প্রথমে আমি এখানে ডান ক্লিক করলাম, রাইট ক্লিক, তারপরে এখানে নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট ফাইলটা নিলাম, এখানে লিখে দিলাম index.html। আচ্ছা, আমি এখানে ইন্ডেক্সের জায়গায় ইচ্ছে মতো নিতে পারি, নাম hasib.html নিতে পারি, sohail.html নিতে পারি, কিন্তু এখানে হচ্ছে যে .html থাকবেই, আগে তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো। তবে ইন্ডেক্স দেওয়া ভালো, করে ইন্ডেক্স মানে সূচনা শুরু, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ফাইলটা ইন্ডেক্সে নাম দেয়। এবার কিবোর্ড ইন্টার চাপো, ইন্টার চাপার পরে এরকম একটা অপশন আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস করতে হবে, তাহলে এরকম দেখো হয়ে যাবে। এরপর এখানে গিয়ে রাইট ক্লিক করে এডিট করলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে গিয়ে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করলাম, দেখেন জায়গা আসবে একটা লেখার মতো, এই যে এটা নোটপ্যাড। এটাতে মনে করো যে আগে ইনস্টল করতে হবে, নোটপ্যাডের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। ইনস্টল করলে কি হবে, ইনস্টল করার পরে এখানে ডান ক্লিক করলে ফাইলের উপর তখন এরকম দেখা যায়, আদার্স কোনো দেখা যাবে না। অর্থাৎ নোটপ্যাডের সফটওয়্যার তোর কাছে ছিল, তুমি জানো, আমি এখানে দিয়ে রেখেছি যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল, অনলাইনে ডাউনলোড করতে পারো, চাইলে এটা আমি দিয়ে দিতে পারবো। তো ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা, তো এখানে এসে আমি এই যে নিজ দিকে আছে ওপেন করলাম, এটা কিভাবে কোড লিখবা। HTML-টা কি? HTML-টা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ওয়েবসাইট তৈরি করা হয়। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে সাধারণত ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, তো এটা কিভাবে লিখবে একটু বলে দিই। প্রথমে কিবোর্ডে শিফট চেপে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটস আছে, আমরা যেটা গ্রেটার দেন এবং লেস দেন বলি, এই শিফট চেপে ধরে চাপ দিলে তো আমরা এই গ্রেটার দেন আসবে। হ্যাঁ, এখানে এবারে HTML লিখতে হয়, হ্যাঁ, প্রথমে দেখাচ্ছে যে গ্রেটার দেন শুরু করতে হবে HTML, হ্যাঁ, তাই HTML লেখার পরে গ্রেটার দেন শেষ করতে হবে, ঠিক আছে, লেস দেন দিতে হবে। মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা গ্রেটার দেন লেস দেন বলি, স্মলার দেন গ্রেটার দেন স্মলার দেন বলি। হ্যাঁ, কিন্তু এই কম্পিউটার ভাষায়, প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। কি বলা হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট। হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। আচ্ছা, এরপরে লিখে দেওয়ার পরে আমার এটা নিচে লেখার দরকার নেই। এই নোটপ্যাডের ক্ষেত্রে, এই নোটপ্যাড একটা এডিটর, এখানে তুমি কন্ট্রোল-D চাপলে কি হবে, ডাবল হয়ে যাবে। কন্ট্রোল-D চাপলে তাহলে কি হবে, অটোমেটিক ডাবল হয়ে যাবে, অনলি ডাবল লিখতে হবে না। এরপর কার্সরটা নিচ দিকে নিয়ে আসবা, অ্যারো কি চেপে, ডাউন অ্যারো অ্যান্ড রাইট অ্যারো চাপলাম। এবার এখানে একটা ক্রস চিহ্ন দিলাম, দেখো এই ক্রস চিহ্নটাকে বলা হয় স্ল্যাশ। কি বলা হয়? স্ল্যাশ বলা হয়, স্ল্যাশ দিতে হবে। এটাতে কি বুঝালাম, এখানে শুরু আর এই স্ল্যাশ দ্বারা শেষ বুঝালাম। যেখানে থাকবে যেখানে স্ল্যাশ আসছে সে বুঝবা শেষের ট্যাগ, আর যেটা শুরু থেকে বলা হয় শুরুর ট্যাগ, আর এটাকে ট্যাগ বলা হয়। এটা HTML ট্যাগ। যদি আমরা HTML ভাষা শিখতেছি, যখনই এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হবে তখন সে ট্যাগ হয়ে যাবে। সবসময় ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, বুঝলা কি? এটাকে কি বলা হয়? ট্যাগ। কি ট্যাগ? HTML ট্যাগ। হ্যাঁ, এই HTML ট্যাগের হচ্ছে যে এটা শুরুর ট্যাগ, এটা শেষের ট্যাগ। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা এন্ডিং ট্যাগ, একে বলা ওপেনিং ট্যাগ, একে বলা ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটা ওপেন করেছি, শুরু করছি, এখানে শেষ করেছি স্ল্যাশ দিয়ে। আর এটাকে নাম, মেইনলি নাম হচ্ছে HTML ট্যাগ। কি নাম?
HTML ট্যাগ যত কোড লিখবে এর মধ্যে লিখতে HTML হবে। ট্যাগ যত কোড লিখবে এর মধ্যে মানে লিখতে হবে। এর ভিতরে হচ্ছে সকল কোড। হ্যাঁ আচ্ছা বুঝলা কি সেটা এই পুরো সবগুলো কোড এর মধ্যে লিখতে হবে কিভাবে লিখবে লিখে দিয়ে দিলে ব্যবহার আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিতে হবে নিয়ে এটা দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে হেড কন্ট্রোল ডি ডি চাপলাম ডাবল হয়ে গেল এইখানে হেড ট্যাগ এই জন্য HTML ট্যাগ ছিল এই হেড ট্যাগ হেড ট্যাগ শুরু করলাম এখানে গিয়ে হেড ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম এই HTML এর দুটো অংশ একটা হেড একটা হচ্ছে বডি তাহলে এখানে গিয়ে বডি দিয়ে দিব আবার দিয়ে দিলাম কন্ট্রোল ডি চাপলাম ডাবল হয়ে গেল এই যে দেখো তাহলে আমরা এই HTML কে দুই ভাগে ভাগ করেছি একটা হেড একটা বডি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা আছে স্ক্রল বার সামনের দিকে ঘোরালে এটা আরো বড় হবে এটা জি স্যার দেখছো দেখছো লিখছি। আচ্ছা আর এই কার্সর যেটা আছে মনে করো এটা যদি সামনে দিকে নিতে চাই সবসময় প্রথমে সাইজে লিখতে হয় হ্যাঁ প্রথম যে HTML লিখলাম তার আন্ডার কি আছে হেড এবং বডি আছে তাই একটু এখান থেকে এটা সরিয়ে নিতে হবে সরাবো কিভাবে ট্যাবের মাধ্যমে কিবোর্ডে একটা বাটন আছে ট্যাব নামে ওইখানে চাপ দিলেই ওটা ডান দিকে সরে যাবে আচ্ছা এখন বডির মধ্যে মনে করো আমি একটা কোড লিখবো দেখলাম H1 লিখে দিলাম এখানে গিয়ে H1 লিখে দিলাম H1 হচ্ছে হেডিং ট্যাগ H1 হচ্ছে হেডিং ট্যাগ এর শুরু দেখো খালি এখানে H1 শুরু এখানে H1 শেষ এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বা স্যার ট্যাগ কি জিনিস আমরা যেমন দেখাচ্ছি বাংলা ইংলিশ বিভিন্ন ভাষা আছে না এই ভাষা শেখার সময় দেখবা আমাদের শব্দ ব্যবহার করি বর্ণ ব্যবহার করি এগুলো ব্যবহার কিন্তু ভাষা গঠিত হয় ওইরকম ভাবে এই HTML লেখার জন্য কিছু শব্দ বর্ণ ব্যবহার করা হয় তাকে ট্যাগ বলা হয় অ্যাট্রিবিউট বলা হয় প্রপার্টি বলা হয় বুঝতে পারো না এগুলো হচ্ছে ট্যাগ যেগুলোর মাধ্যমে সাধারণত HTML ভাষা লেখা হয়ে থাকে প্রথমে এটা বললাম HTML ট্যাগ এটা হেড ট্যাগ এটা বডি ট্যাগ আর এটা হচ্ছে হেডিং ট্যাগ শিরোনাম ট্যাগ যেটা পুরো বড় করে লিখতেছে শিরোনাম আকারে তাহলে হেডিং ট্যাগ ব্যবহার করা হয় এখানে ক্লিক করলাম এইটার ভিতরে আমি লিখলাম এখানে যে হাসিব want to be a web designer দিলাম হাসিব একজন ওয়েব ডিজাইনার হতে চাই বুঝতে পারলে কি দিয়ে দিলাম এটা এবার এটা সেভ করবো এই দেখে একটা বাটন আছে উপরে ধরলে সেভ দেখাচ্ছে এই নোটপ্যাডের উপরের দিকে এখানে মাউস দিয়ে ক্লিক করলে হবে অথবা কিবোর্ড কমান্ড দাও লিখতে পারো কন্ট্রোল এস চাপলেও সেভ হবে যতখানি কোড লিখলাম এটা সেভ হয়ে যাবে যতখানি কোড লিখেছি আমি যদি কন্ট্রোল এস চাপি কন্ট্রোল চেপে ধরে এস চাপ দিলে সেভ হয়ে যাবে অথবা এই দেখো মাউস যদি এখানে উপরে যাই এই যে সেভ দেখাচ্ছে রাখা এই যে ভেসে উঠতেছে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে তুমি বুঝবা কিভাবে সেভ হয়েছে কিনা সেভ করার পর লাল দেখা যাবে এই যে এখানে একটা সেভ আছে লাল দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে কর্নারে হ্যাঁ লাল হয়ে আছে সবুজ দেখাচ্ছে কিন্তু তুমি সেভ করে দিচ্ছ যে আর কিছু লেখো আর কিছু লিখে আবার কেটে দাও সমস্যা নেই তাহলে আবার কি হবে কিছু লেখো একটা স্পেস দাও ক্লিক করে বা কিছু লেখো দেখছো স্যার
এখন লাল দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা, কন্ট্রোল এর চাপলে এখানে এই যে মাউস দিয়ে ক্লিক করলে সেভে আর লাল দেখাবে। বুঝলা কি? এখন যতটুকু আমরা কোড লিখলাম, জি স্যার। যতটুকু কোড লিখলাম, এই কোডটা তুমি দেখবা কিভাবে? হ্যাঁ, যে এটা একটা ওয়েবসাইটে কোড লিখলাম, ওয়েবসাইট কেমন দেখাচ্ছে? তাহলে এখানে রানে আসতে হবে। রান উপর রান লেখা আছে না? দেখতে পেয়েছ? স্যার রান। হ্যাঁ, না স্যার। জি স্যার। এই যে উপর রান, আমার মাউস পয়েন্টার দিক দেখাও। আমি ক্লিক করবো। এই রানে ক্লিক করো। করেছি। এরপর দেখে লেখা আছে লাঞ্চ ইন ফায়ারফক্স। দেখতে পেয়েছ? লাঞ্চ ইন স্যার আমারটা ফায়ারফক্স। নাই, আমারটা যাচ্ছে হচ্ছে রান এফ, রান লেখা আছে, তারপর লেখা আছে গেট পিএইচপি হেল্প, তারপরে উইকিপিডিয়া সার্চ, তুমি কি তারপরে কিসে ওপেন দেখছিস? ফাইল ইন অ্যানাদার ইনস্ট্যান্ট, তারপরে আছে মডিফাই শর্টকাট ডিলিট কমান্ড, জাস্ট এগুলো আমি তুমি রানে আসতো, রানে রানে ধরো মাউস। রানে ধরে আছে। আমি রানে মাউস দিয়ে ক্লিক করো। ক্লিক করেছি। এখন আসছে এখন উপর দিকে একটা সবার টেবিল আসলো। ক্লিক কর। তুমি রানের এই নিচে রানে কেন ক্লিক করছো? নিচে রানে রানে না, তোমার হচ্ছে এইখানে ক্লিক করো। এই যে ওই রানের উপরে ক্লিক করো, হ্যাঁ, উপরে এইখানে এই নিচে একটা রান আছে ক্লিক না, করেছি। নিচে রানে ক্লিক করো না, হ্যাঁ, উপরে রানে না, ক্লিক ওটা তো করলে কি উপরের আসতেছে? ব্রাউজারের নাম আসতেছে না, লঞ্চ ইন ফায়ারফক্স বা গুগল ক্রোম নাম আসছে না এগুলো? হ্যাঁ, এবার ফায়ারফক্স বা আসছে আপনি উইকিপিডিয়া সার্চ আসছে। উইকিপিডিয়া ছাড়া উপর দিকে প্রথম দিকে কি আছে? প্রথমে আছে রান, তারপরে আছে গেট পিএইচপি হেল্প বা অল্টার, এটা হচ্ছে সংক্ষিপ্ত কোনো অল্টার F1, তারপরে আছে উইকিপিডিয়া সার্চ অল্টার F3, তারপরে আছে ওপেন ফাইল ইন অ্যানাদার ইনস্ট্যান্ট, এটা হচ্ছে অল্টার F6, তারপরে আছে মডিফাই শর্টকাট ডিলিট কমান্ড। এখানে কোনো ব্রাউজারের নাম আসে আমার মতো? দেখো তো। না, আপনার মতো আসেনি, আপনার তো অনেকগুলো আসছে, প্রায় মিনিমাম 10টা মতো। আমার আসলে 4টা রান বাদে। কি ব্যাপারে তাহলে কথা? তুমি কি ইনস্টল করেছো এটা? আপনি শর্টকাট তো দেওয়া আছে ওখানে, যে কন্ট্রোল অল্ট আছে, আপনি ওখানে যান, রানে ক্লিক করেন, রানে ক্লিক করলে আপনি যে শর্টকাট গুলো লেখা আসছে ওগুলো ক্লিক করলে হবে না স্যার। এই যে এই রানে ক্লিক করলে এটা আসছে। আচ্ছা, এগুলো আসতেছে? ক্লিক করলে কি হবে? হ্যাঁ, এগুলো আসছে না, এখানে খালি 4টা খালি অপশন আসছে। আচ্ছা, সমস্যা নেই, শোনো। PHP হেল্প উইকিপিডিয়া। আচ্ছা, সমস্যা নেই, দেখো ঠিক আছে। যদি এটা না আসে স্যার আপনি এই যে নিচ কাজ 4টা আসছে। আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে যে কোনো তাহলে ইয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে গিয়ে যদি ক্লিক করে দিই, দেখো লঞ্চ ইন ফায়ারফক্স, প্রথমটাতে ক্লিক করে দিলাম। তুমি দেখো, বুঝতে পারবো তাহলে। দেখো চলে আসছে, হাসিব ওয়ান টু বি ওয়েবসাইট। দেখতে পাচ্ছ আসছে না? আচ্ছা, এটা মনে হয় দেখতে পাচ্ছ কি? আচ্ছা, মানে দেখতে পান দাও। দেখতে পাচ্ছি। এই লেখাটা দেখতে পাচ্ছ কি? যেটা অন করলাম। স্যার আচ্ছা, দাঁড়াও, এবার দেখো সাদা পেজে দেখাচ্ছে না হাসিব ওয়ান টু বি ওয়েব ডিজাইনার? দেখতে পাচ্ছ কি? জি স্যার। তাহলে আমি এতখানি কোড লিখলাম, এই যে কোডটা এতখানি লিখলাম। হ্যাঁ, এতখানি যে আমি কোড লিখেছি, এই কোড লিখলাম, এই কোডের রেজাল্টই হচ্ছে এইটা। এই ব্রাউজার যেটা আমরা ওপেন করলাম এইটা। আচ্ছা, এটা তো আমরা নরমালি তো লিখতে পারবো না, তাহলে ওইটা লিখে কি লাভ, মানে সূত্রগুলো লিখে কি লাভ? আচ্ছা, নরমাল যদি তুমি লেখো, ঠিক আছে, তাহলে এটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে না। অনলাইনে যত লেখা দেখো, হ্যাঁ, যে ফেসবুকে এত লেখা পড়তেছো, ফেসবুকটা কি বলো? ফেসবুক একটা ওয়েবসাইট। হ্যাঁ, ওটা কি একটা কি ওয়েবসাইট না? ফেসবুক কি ওয়েবসাইট? ইউটিউব কি ইউটিউব ওয়েবসাইট? এই ফেসবুক ইউটিউব কি কে তৈরি করছে? এই এইচটিএমএল তৈরি করেছে। বুঝলা কি? ফেসবুক ইউটিউব কি দিয়ে তৈরি করছে? তুমি যদি ফেসবুকে চলে যাও, আমি এখানে ফেসবুকে গেলাম,
এখানে তো ফেসবুক আছে। আমি এখানে ফেসবুক লিখতেছি, ইন্টার চাপলাম, এখানে সাইন আপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ? এই ফেসবুকে চেহারা চলে আসছে, আসছে না? এখন তুমি যদি যে কোনো অনলাইন ওয়েবসাইটে গিয়ে তুমি ডান ক্লিক যদি করো, রাইট ক্লিক করার পর লেখা আছে ভিউ পেজ সোর্স, দেখতে পাইছো? ভিউ পেজ সোর্সে ক্লিক করলে তুমি দেখতে পারবা। এই দেখো এইচটিএমএল, দেখছো লেখা আছে না এইচটিএমএল? এই দেখো যেগুলো তোমাকে শিখাচ্ছি, এই লেখা আছে না এইচটিএমএল, দেখতে পাইছো? এইচটিএমএল হেড দেখা যাচ্ছে? এরকম প্রত্যেকটা বিষয় আছে, এগুলোর মাধ্যমে সাধারণত ফেসবুক তৈরি করেছে, বুঝলে? এই হলো বিষয়। তো ফেসবুকে তো লেখা, যত লেখা দেখো সবগুলো লেখার নিচেই এই কোডগুলো আছে। এই যে কোড দেখতেছে, এই কোডগুলো আছে সবগুলো লেখার নিচে। আপনারটাতে যে ওগুলো না আসলো, আমারটাতে নাই কেন? আচ্ছা। অপশনে যায়, তুমি হচ্ছে যে নোটপ্যাডটা অনলাইন থেকে ডাউনলোড করবা, ঠিক আছে? আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। তাহলে তো আচ্ছা আমি দিয়ে দিব, তুমি আমারটা ইনস্টল করবা। আমার কাছে এখানে যেটা আছে না, এটা ইনস্টল করবা, ওটা আনইনস্টল করে দেবো পরে। আরেকটা সিস্টেম আছে, তুমি ওপেন করে দেখতে পারবা, সেটা হচ্ছে যে এটা মিনিমাইজ করো। যে উপর দিকে একটা মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্ন আছে উপর দিকে, দেখেন মাইনাস চিহ্ন, হ্যাঁ ক্লিক করো, মিনিমাইজ হবে। হ্যাঁ আছে আছে। গিয়ে তোমার যেখানে লিখেছিল ফাইল index.html দেখা যাচ্ছে? মিনিমাইজ হয়েছে তো। উপরে index.html আছে না, হ্যাঁ এইখানে গিয়ে মাউসে ডাবল ক্লিক করো, তাহলে দেখো ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে? দেখি তুমি যে ফাইলটা যেখানে লিখেছো ওইখানে যাও, ফোল্ডারের মধ্যে ডান সাইডে ডবল ক্লিক করব। বাম 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 সাইডে, বাম সাইডে ডাবল ক্লিক করো, লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করো। করেছি। ওপেন হয়েছে? কি দেখাচ্ছে? এমবি লাগবে নাকি? এটা কি নেট কানেকশন থাকা লাগবে নাকি স্যার? না, নেট কানেকশন লাগবে না, এর নেট কানেকশন লাগবে, এটা তো অফলাইনে শেখাচ্ছি। অনলাইনেও শেখার কিছু আছে নাকি? মানে এটা তো অনলাইনে করতে হবে না, বুঝলি? অনলাইনে তো সেটা করতে হচ্ছে, তোমাকে সি প্যানেল দিয়ে শেখাবো। যখন সি প্যানেল থাকবে অনলাইনে, হ্যাঁ, কিন্তু এই কাজগুলো শেখার নিয়ম হচ্ছে অফলাইনে, এটা কোনো অনলাইন লাগে না। যখন ডাইনামিক সাইট নিয়ে কাজ করবো তখন অনলাইন লাগবে কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আপনি তো শুধু HTML শেখাবেন নাকি আরো অন্য কোনো কিছু শেখাবেন? HTML, CSS, টুইটার বুটস্ট্র্যাপ, যে কিছু ওয়েব ডিজাইনে যা কিছু লাগে, হ্যাঁ ওয়েব ডিজাইনে যা কিছু লাগে সবই শিখিয়ে দিব, বুঝলা? এসেছে তো আছে। আর ওয়েব ডিজাইন শেখার পর যদি মনে করি ওয়েব ডেভেলপমেন্ট শিখবা, সে তো নিজের স্যার আমি ওয়েব ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইন শিখলাম, এখন কাজ করতে চাচ্ছি। আপনি তো আমার ড্রিম সম্পর্কে বলেছেন। কি হয়েছে? মানে আমার ড্রিম সম্পর্কে তো, মানে আমার এইমটা কি সেটা তো বলেছি, আপনার সাথে শেয়ার করেছি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই ক্লাসটা করে দিই, হ্যাঁ, ভিডিও হচ্ছে তো, ভিডিও যেটা হচ্ছে ক্লাস শেষ করে দিই, তারপরে প্রয়োজনীয় কথা বলবো, অন্য কথা বলবো। আচ্ছা দেখো, এই যে হাসিব ওয়ান টু বি এ ওয়েব ডিজাইনার, এখন তোমার আসছে কি? জি স্যার এসেছে। আচ্ছা, এখন মনে করো আমি এটা ডাইনামিক করবো, অ্যানিমেশন করবো, ঠিক আছে? দেখো আমার টেলিভিশন নিউজ দিয়ে লেখা চলে যায়, ওই যে খবর চলে যায় টেলিভিশন নিউজ দিয়ে, দেখছো কি? কি করতে হবে? আমি আবার এখানে আসলাম,
এই যে এখানে যেখানে কোড লিখতেছিলাম, আমি কোড লেখার জায়গায় আবার চলে আসলাম। এসে এখানে দেখো এখানে একটা ট্যাগ লেখো, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিয়ে লেখো মার্কি, MARQUE। এখানে মার্কি শুরু করলাম, মার্কি ট্যাগ, এখানে গিয়ে শেষ করে দিলাম। লিখে দাও। বুঝলাম? লেখা হয়েছে? তো এখন সেভ করতে হবে। Ctrl+H চাপ দাও। সেভ করার পরে ব্রাউজারে যাও, যেখানে ওটা ওপেন করেছিল এখানে নিচে দেখে দেখো ব্রাউজার আছে। মার্কি বাটন কিন্তু ভুল করা যাবে না, MARQUE। এখানে শুরু করলাম, দেখেন মাউস দিয়ে ক্লিক করে দেখে এই সাইডে নীল হচ্ছে, মানে কি সঠিক না হলে কিন্তু নীল হবে না, মানে এই স্ল্যাশ না দিলে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখানে H1 এ ক্লিক করলে এখানে এই সাইডে H1 ইয়ে হচ্ছে, নীল হয়ে যাচ্ছে। এখানে বডি ক্লিক বডি নীল হচ্ছে যে দুইটা তো স্যার আপনার যেভাবে আসছে আমার তেভাবে আসছে না, যে স্যার আসছে তো। আচ্ছা, মার্কি ট্যাগ দিছো এখানে, এখানে ঠিক আছে। এখন সেভ করলাম, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম অথবা Ctrl+H চাপলে হবে। আর ব্রাউজারে যেটা ওপেন করেছিলাম সেখানে যাও, এই যে Mozilla Firefox আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এই যে এরকম আছে না, এর উপরে একটা চিহ্ন আছে, এই যে দেখো একটা এরকম ঘোরানো চিহ্ন আছে, মাউসটা দেখাও, একে রিলোড বলা হয়। আমি সেভ করেছি, রিলোড করে দেখবো কাজ করছে কিনা। হ্যাঁ, এই রিলোডে মাউস দিয়ে ক্লিক করে দাও, তাহলে দেখতে পাবা যে তোমার নামটা দৌড়াচ্ছে, হাসিব ওয়ান্ট টু বি ওয়েব ডিজাইনার যাচ্ছে তোমারটা। এটা হচ্ছে যে ট্যাগের ব্যবহার, সিম্পলি এটা হচ্ছে যে jQuery জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায় আরো সুন্দরভাবে অ্যানিমেশন, ঠিক আছে। এই হলো বিষয়। তো আজকে তুমি হচ্ছে কি করবা, জাস্ট এই HTML শুরু শেষ, এর শুরু শেষ, হেডের মধ্যে কোড আছে এগুলো পরে আস্তে আস্তে শেখাবো, বডি শুরু শেষ। হ্যাঁ, এইভাবে তুমি একটা ট্যাগ লিখবা। অলরেডি তোমার কয়টা একদম শেখা হয়ে গেছে, 1 2 3 4 5, আস্তে আস্তে 5টা ট্যাগ শেখা হয়ে গেছে। এরকম যে ট্যাগগুলো আছে শেখা হয়ে গেলে তুমি ইজিলি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবা। হ্যাঁ, ব্যবহার জানতে হবে কোথায় কোন ট্যাগ ব্যবহার করতে হয়। আজকে হচ্ছে যে এই কোড এতটুকুই, আস্তে আস্তে এটা বাড়াবো, অনেক বেশি বেশি শিখিয়ে দিতে হবে, ঠিক আছে। অনেক কোড তখন লিখবো, আর একদিন বেশি শিখলে মনে থাকবে না। আর ভিডিওটা আমি অফ করে দিই।